তো তো আবার হাজির হইলাম তোমাদের সামনে টাইপ 2 দৈর্ঘ্য নির্ণয় নিয়ে। হ্যাঁ, তো এই দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেটর, স্পেশাল ক্যালকুলেটর ট্রিক্স ইউজ করব। তো আমি এই ক্যালকুলেটর ট্রিক্সের ক্ষেত্রে বলতে চাই যে আমার লাইফের ঘটে যাওয়া একটা ঘটনা। তো এটা হচ্ছে যে এই দৈর্ঘ্য নির্ণয় এই ট্রিক্সটার অভাব আমি ক্লাস 9-10 থাকতে অনেকটাই অনুভব করছি। ঠিক আছে, মানে আমার মনের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করতো যে ভাই সব টেকনিকে পারতাম তখনকার টাইমে, কিন্তু একটা মনের মধ্যে আক্ষেপ ছিল যে ইস যদি দৈর্ঘ্য নির্ণয় টেকনিকটা আমি পাইতাম। বাট আনফর্চুনেটলি আমি তখনকার টাইমে সেই টেকনিকটা আমি জানতে পারি নাই, মানে অনেক সোর্স থেকে খোঁজার পরেও পাইনি। তবে এই ইন্টারমিডিয়েটে ওঠার পরে আমি জানছি এই টেকনিকটা মূলত জটিল সংখ্যা অধ্যায়টা পড়ার পরে এই কনসেপ্ট থেকে একটা টেকনিক বিল্ড আপ করছি এবং এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করি। হ্যাঁ, তো এই টেকনিকটা ইএস প্লাস ক্যালকুলেটর, এমএস ক্যালকুলেটর, হ্যাঁ গরিবের ক্যালকুলেটর এমএস, তো ওইটাতে ইউজ করা যাবে। তো তোমরা যদি চাও ইউজ করতে পারো। তখন দৈর্ঘ্য নির্ণয়, হ্যাঁ এই দৈর্ঘ্য নির্ণয় তোমরা হাতেই করতে পারো অনেকে। তো আমি বলবো যে তোমার যদি কোনো ছোট ভাই বেড়াদার থাকে এসএসসি 2022 ব্যাচের, তাহলে অবশ্যই তাদেরকে একটু শিখিয়ে দিবা। হ্যাঁ, কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি এটার অনেক অভাব অনুভব করছি এটার, কিন্তু আমি পাইনি। ঠিক আছে, যাই হোক, তো এটা আমাদের ইন্টারমিডিয়েটও লাগবে। ঠিক আছে ভাই, কারণ মাথা কিন্তু সবসময় কাজ করে না আমাদের পরীক্ষার হলে। তুমি 6 - 7 সমান দেখা গেছে যে 13 লেখা দিয়ে আসছো, ভাই নার্ভাসনেস হইতেছে এমন একটা জিনিস, ঠিক আছে বলা যায় না। অনেক সময় দেখা যায় যে নার্ভাসনেসের কারণে কলম চলে না। ঠিক আছে, তখন তো ক্যালকুলেটারে করতে হয়। তো এখন আমরা দৈর্ঘ্য নির্ণয় দেখবো। হ্যাঁ, তো আমরা লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করি। তো প্রথম কাজ হচ্ছে যে ক্যালকুলেটরের স্টেপসের একটা ফ্লো চার্ট তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখন বর্তমানে। ঠিক আছে, এই যে ফ্লো চার্টটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, কত সুন্দরভাবে এই ফ্লো চার্টটা স্টার্ট হবে তোমার এখান থেকে। ঠিক আছে, তো তোমরা চাইলে ফ্লো চার্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নাও। ঠিক আছে, তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত প্রথম কাজ হচ্ছে যে তোমার, তুমি প্রথমে ক্যালকুলেটারে অন প্রেস করবা। কি প্রেস করবা, একটু জুম করে দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। তুমি প্রথমে ক্যালকুলেটরে অন প্রেস করবা। স্টেপসগুলি আই হোপ যে তোমরা দেখছো। তো আচ্ছা যাই হোক, আমি স্টেপসগুলিও রাখি, দেখা যাক। দাঁড়াও একটু জুমটা কম করি। হ্যাঁ, বাসটা দাঁড়াও, ওয়েট, ওকে। তো প্রথম কাজ কি বলছে এখানে, প্রথম স্টেপটা কি তোমরা একটু দেখো তো ভাই। প্রথম স্টেপটা হচ্ছে যে তোমার অন, এই যে অন করলাম ক্যালকুলেটর, অন। অবশ্যই খেয়াল রাখবা যে তোমার ক্যালকুলেটরের মোডটা যেন ডিগ্রি মোডে থাকে। ওকে, তো মোড দেখছো, মোড লেখা ই এমএস এর মধ্যেও তোমরা দেখবে যে মোড লেখা আছে। তো মোডে প্রেস করবা, মোডে প্রেস করার পরে টুতে যাবা তোমরা, কমপ্লেক্স মোডে যাবা। ঠিক আছে, তো টু কমপ্লেক্সে গেলাম গা। এখন আমাদের কাজ কি, প্রথম বিন্দুর এখানে দেখো কি লেখা আছে, প্রথম বিন্দুর এক্স। এখন তোমরা অনেকেই বুঝো না প্রথম বিন্দুর এক্স মানে কি। তো এখন এই যে প্রথম বিন্দুর এক্স মানে হচ্ছে, যেমন ধরো এই যে একটা প্রশ্ন তোমার সামনে দেওয়া আছে, এ সমান -1 -2, বি সমান -3 -2, এ বি সমান হোয়াট। হ্যাঁ, তুমি যদি ভাই এটা শিখা যাও তো তোমার 30 সেকেন্ডের থেকে বেশি লাগবে না। আমি তোমার চ্যালেঞ্জ বললাম, ওপেন চ্যালেঞ্জ দিলাম, তোমার 30 সেকেন্ডের থেকে বেশি লাগবে না। শিখতে ভাই সময় লাগে, কিন্তু প্র্যাকটিস করতে কিন্তু সেই মজা। তো প্রথম বিন্দুর স্থানাঙ্ক, তো এখানে কি লেখা আছে, প্রথম বিন্দুর এক্স। প্রথম বিন্দুর এক্স মানে কি, এই যে প্রথম বিন্দুর এক্স, এটা কি, এটা হচ্ছে তোমার প্রথম বিন্দুর এক্স। এটা হচ্ছে কি প্রথম বিন্দুর ওয়াই। এক্স আর ওয়াই অক্ষ তোমরা আশা করি যে সকলে চিনো। তো প্রথম বিন্দুর এক্সটা তোমরা তুলবা। তো প্রথম বিন্দুর এক্স কি, এখানে এই প্রশ্নটার ক্ষেত্রে কি, প্রশ্নটার ক্ষেত্রে কি -1, তাহলে -1, তারপর একটা প্লাস দিবা। এই যে দেখো ফ্লোচার্টের ফ্লোচার্টের স্টেপগুলির মধ্যে লেখা আছে কি, সরি, ফ্লোচার্টের স্টেপসের মধ্যে তোমার কি লেখা আছে, প্লাস, তারপরে তোমরা একটা প্লাস দিবা। এখন দেখো তুমি একটা জিনিস, এখানে কিন্তু একটা মাইনাস আছে। তো প্লাসে মাইনাসে কিন্তু আলটিমেটলি কি মাইনাস চিহ্নটা হয়ে যাবো, তো মাইনাস দিলা। তারপর কি, তারপর দেখো ফ্লো চার্টের দ্বিতীয়তে কি লেখা আছে, প্রথম স্থানাঙ্ক ওয়াই। প্রথম স্থানাঙ্ক ওয়াই কোনটা, -2, তাহলে লিখলা -2, কিন্তু আমরা এই যে প্লাসে মাইনাসে মাইনাস করে দিয়েছি। হ্যাঁ, এই কারণে -2, এখানে প্লাসে মাইনাসে -2 হয়ে গেছে। মেন কথা বোঝা গেছে, সূত্রের প্লাস আর -2, তো প্লাসে মাইনাসে -2 কিন্তু আলটিমেটলি তোমার আছে। তো তারপর কি লেখছে দেখো তো, তারপর তোমার এখানে কি লেখা, তারপর কি লেখা তোমার এখানে, তুমি একটু দেখো তো, ইএনজি, এই যে ইএনজি, ইএনজি দেখতে পাইতেছো এখানে। মেন কথা হচ্ছে যে তুমি ক্যালকুলেটরের মধ্যে আই তুলবা। হ্যাঁ, এই যে আই, বলো আই। এখন তোমার কাজটা হচ্ছে যে সরি, কাজটা হচ্ছে যে তুমি একটা ইকুয়াল প্রেস করবা।
এমএস এ দেখবা যে তোমার এই 2i-টা শো করতেছে না, সমস্যা নাই, প্যারা নাই, যেমনি আছে এমনি করবা। তো প্রথম কাজটা হচ্ছে যে তোমার, তুমি কিন্তু 2i এমএস এর ক্ষেত্রে -2i আসে নাই দিকে তুমি কিন্তু ভয় পেয়ে যাও না, ওই -2i আছে কিন্তু শো করবো না ক্যালকুলেটারে। তো এখন কাজটা হচ্ছে কি তোমার, দেখো তো ভাই স্টেপসগুলির মধ্যে তারপরে কি লেখা আছে, শিফট, তাহলে শিফট, তারপরে কি তোমার, এ দেখো শিফটের পরে কি লেখা, আরসিএল, এই যে আরসিএল, আরসিএল। এখন দেখো তো এখানে রেড এ ইন ক্যালকুলেটর, এখন রেড এ ইন ক্যালকুলেটর মানে কি বুঝাইছি তোমরা অনেকেই বুঝতে পারতেছো না। তো রেড এ ইন ক্যালকুলেটর বলতে বোঝানো হয়েছে যে তোমার ক্যালকুলেটরের মধ্যে, এ দেখো ভাই লাল চলক আছে কয়েকটা, দেখছো যে লাল চলক, এগুলির আমি বলছি যে লাল চলক, রেড এ, ঠিক আছে। তো এই যে যে কোনো একটা এ বি সি তোমার খালি একটা প্রেস করবা, এই যে দাঁড়াও, 1 সেকেন্ড, সরি, হ্যাঁ আমি আবার একটু তুলি, স্টেপস ঠিকই আছে, হ্যাঁ আমি একটু, হ্যাঁ এই যে শিফট দেওয়ার পরে আরসিএল দেওয়ার পরে তোমরা এতে প্রেস করবা, তারপরে দেখবা যে তোমাদের এই যে স্থানাঙ্কটা আছে, এই স্থানাঙ্কটা তোমার সেভ হয়ে গেছে। ওকে, তো দ্বিতীয় বিন্দুর জন্য আমরা একইভাবে কাজটা করব। তো তোমার এই যে মানটা -1 -2i, এই মানটা তোমার এতে সেভ হয়ে গেছে, এটা তোমাদের পরে লাগবে। এখন দ্বিতীয় বিন্দুর জন্য সেম কাজ করতে হবে। এখন আই হোপ যে তোমরা তৃতীয় বিন্দুর জন্য কাজটা করতে পারবে, হ্যাঁ আমি তাই তাড়াতাড়ি করছি। তো -3, এই যে আবারও কি সূত্রে প্লাস, তো সূত্রে প্লাস কি হয়ে যাবো, মাইনাস হয়ে যাবো, সূত্রের অলরেডি একটা মাইনাস থাকে, এই সূত্রের অলরেডি একটা প্লাস থাকে, তো ওই প্লাসটা মাইনাসের সাথে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তো মাইনাস যায়। তারপর শিফট দিবা, সমান প্রেস করবা না, হ্যাঁ সমান প্রেস করলে কিন্তু পরে সেভ হবে না। তো শিফট দেওয়ার পরে আরসিএল, তারপর বিতে সেভ করলাম, হয়ে গেল। এখন তোমার ফাইনাল স্টেপের পালা, এখন তোমার কিসের পালা, এখন তোমার ফাইনাল স্টেপটা আনার পালা। এখন তুমি একটা কাজ করবা, দেখো তো ভাই ফ্লো চার্টের মধ্যে তারপর কি আসে, তারপর আছে তোমার শিফট, এই যে, তারপর তুমি কি করবা, শিফট, এই যে শিফট দিলা, তারপর কি লেখা আছে, অ্যাপস, এবিএস, এই যে এবিএস, দেখো তো ভাই এক একটা ক্যালকুলেটর এক এক রকম, তুমি এবিএসটা খুঁজে বের করবা, এই যে এবিএস, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে শুধু এবিএসটা এভাবে দেখাবে, এভাবে দেখাবে না অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কিন্তু এভাবে দেখাইবো না, আমার ক্ষেত্রে দেখাইতেছে, অনেকের ক্ষেত্রে শুধু এবিএস দেখাইবে এভাবে। তো তোমরা ওই ব্র্যাকেটের মধ্যে তখন তুলবা এবিএস দেওয়ার পরে এ মাইনাস বি, হ্যাঁ এখন তুমি যে এ এর মধ্যে আর বি এর মধ্যে মানটা সেভ করছিলে না, এখন এই মানটারে তুমি আনবা, আনবা কিভাবে, আলফা দেওয়ার পরে এ দিবা, তারপর একটা মাইনাস চিহ্ন দিবা, এই দেখো স্টেপসের মধ্যে কিন্তু লেখা আছে এই যে, তারপর একটা মাইনাস দিবা, তারপর কি আলফা দিয়া বি লিখবা, তারপর একটা ইকুয়াল প্রেস করো, দেখো দৈর্ঘ্য হচ্ছে কি তোমার 2, তাহলে এই যে এ বির যে দৈর্ঘ্যটা, এই এ বির দৈর্ঘ্যটা কত তোমার 2। আই হোপ যে বোঝা গেছে। এখন একইভাবে আমি আরেকটা করে দিচ্ছি, হ্যাঁ তোমাদেরকে দ্রুতভাবে। তো প্রথম কাজ হচ্ছে কি ভাই, আমি একদম প্রথম থেকে দেখাই, হ্যাঁ দ্বিতীয়টার জন্য, এই যে দ্বিতীয় প্রশ্নটার জন্য, তো 3 নাম্বার প্রশ্নটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। দাঁড়াও আমি আগে ক্যালকুলেটর মোডটা ক্লিয়ার করে নিই। এই যে প্রথম কাজ কি, অন প্রেস করলা, তারপর প্রথম স্থানাঙ্ক এক্স, 3 + 4i, এই যে দাঁড়াও আমি তো মোডেই যাই না, সরি। তো কমপ্লেক্স মোডে যাবা, যাওয়ার পরে 3 + 4i, শিফট দিয়ে আরসিএল দেওয়ার পরে এতে সেভ করবা, তারপর একইভাবে তোমার দ্বিতীয় স্থানাঙ্কের জন্য 10 + 11i, শিফট আরসিএল বি, ওকে। তারপর তুমি কি করবা, এখানে তুমি শিফট দিয়ে এবিএস দিবা, তারপর আলফা এ মাইনাস বি, দেখো এসে পড়ছে কত, 7√2, তাহলে এটার অ্যান্সার কত, 7√2। তোমরা মিলিয়ে নিতে পারো, এটা কখনোই ভুলেবো না, আমার বিশ্বাস ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, ভুল থাকলে অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো 3 নাম্বারটা আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে রাখলাম, আই হোপ যে পারার কথা। তো এরপরে আমরা টাইপ 3-তে যাব। তো টাইপ 3টা আমি একটু পরে শুরু করছি, হ্যাঁ তোমাদের সুবিধার জন্যই।